ভিডিও করে কি পাবি? হ্যাঁ, এই পিচে কিন্তু খেলা হবে। এই পিচটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করেছে। বাবরদা আউট এই মুহূর্তে ফিরছে বাবরদা। তো সুন্দরভাবে জেপিএল সিজন 11 2025 জেপিএল ব্যাট করছে আর জলদা। দেখা যাক, সুন্দর একটা শট কিন্তু ক্যাচ, দারুণ একটা ক্যাচ, দারুণ দারুণ। সো হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ 1-1-2025 আর আজকে আমাদের জেপিএল প্রিমিয়াম লিগ স্টার্ট হচ্ছে। তো সেই খেলা আজকে দেখতে যাবো। আজকে খেলাটা স্টার্ট হবে 1টার দিকে, তার জন্য এখন বেরিয়ে পড়েছি। আর এই খেলাটা এবার হবে পাঠানটুলি মাঠে। ফার্স্ট টাইম কিন্তু এবার পাঠানটুলি মাঠে কিন্তু এবারে খেলা হবে এই জেপিএল আমাদের। আর তার সাথে আজকে প্রথম খেলা হচ্ছে যদুপুর ভার্সেস পাঠানটুলি খেলা। তো চলো মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে। কিন্তু এখন মাঠে চলে এসেছে আর এখনো কিন্তু স্টার্ট হয়নি খেলা। প্রায় এখনো আধা ঘন্টা পর কিন্তু খেলা স্টার্ট হবে। আমার একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে, তো এখানে চলে এসেছে আমাদের খেলা দেখতে। সিজন 11 এর মধ্যে এইবার প্রথম শুধু পাঠানটুলি মাঠে কিন্তু খেলা হবে প্রথমবার। এর আগে অন্যান্য জায়গায় খেলা হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি ফিক্স কোনো মাঠ নেই, এই পিচে কিন্তু খেলা হবে। এই পিচটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করেছে। এক সপ্তাহ থেকে এই পিচে কাজ চলছিল। আর এখানে কত সুন্দরভাবে জেপিএল সিজন 11 2025 জেপিএল লেখা আছে। আজকের খেলার আম্পায়ার থাকবে লিটন স্যার এবং টোটন স্যার, এবং তাদেরকে বরণ করে নিচ্ছে সেলিম দা। আমাদের যোধপুরে একটা সমস্যা প্রতি বছরেই, সেটা হচ্ছে একটা করে মাঠ পাওয়া। প্রতি সিজন আসলে গেলে আমাদের সব থেকে চিন্তা থাকে, বড় চিন্তা হচ্ছে কোথায় মাঠটা খেলা হবে। এখন বাজে প্রায় 1:30টা আর এখন আমাদের কিন্তু টস উইন হবে। আমাদের এখন টস উইন হচ্ছে। টস উইন হয়েছে কালামদা, মানে ব্যাট নিয়েছে কালামদা। এবার আমরা বাবরের কাছ থেকে জেনে নেব তাদের প্রথমে ব্যাট করতে হবে, তাদের কিরকম প্রস্তুতি। আমরা টসে জিতে আমরা প্রথমে বল করতাম। এটা নতুন পিচ, আমরা প্র্যাকটিস করিনি এটা পিচে, জানি না এটা ব্যাটিং, হয়তো ব্যাটিং পিচ হবে, পাটা পিচ আছে, তো চেজিং এ বেশি ভালো হবে। আমরা প্রথমে ব্যাট করছি, আমরা একটা ভালো স্কোর করব। এবার আমরা টসে জিতেছে টিম যদুপুর, ক্যাপ্টেন কালাম, তার প্রথমে বল ফার্স্ট নেওয়ার কারণটা জেনে নেব। আমাদের টিমে ব্যাটম্যান আগে থেকে বলেছিল না, ব্যাটম্যান চেস করতে ভালো আছে। আমাদের টিমে যেহেতু ফাইনাল ম্যাচটা যে খেলেছিলাম, ফাইনাল ম্যাচে চেস করে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তার জন্য আগে থেকে ডিসিশন নিয়েছিল কি ফাইনাল ম্যাচে চেস করেছিলাম আমরা ফার্স্ট খেলব। ধন্যবাদ কালামকে। আমরা জেনে নিলাম তাদের টস জেতার পরে তারা কেন ফিল্ড ফার্স্ট নিয়েছে। এখন আমাদের জেপিএল খেলার মাঠ উদ্বোধন হলো। শুভ শুরু, দর্শক হাততালি দেবে। সো অলরাইট, এখন কিন্তু দুই দলের দুই টিমই কিন্তু মাঠে উপস্থিত হয়ে গেছে। তো এখন হবে হ্যান্ডশেক বলা হচ্ছে। এখন জাতীয় সঙ্গীতের জন্য সব দাঁড়িয়ে পড়েছে মাঠে। এখানে আছে, এদিকে আছে অতিথিরা এবং এদিকে আছে যোধপুর টিম আর এদিকে আছে পাঠানটুলি টিম। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। বেশ
এখন কিন্তু যদুপুরের টিম মাঠে কিন্তু নেমে পড়েছে ফিল্ডিংয়ে, যেহেতু তারা টস উইন হয়েছিল এবং তারা ফিল্ডিং চুজ করেছে, মানে বলিং চুজ করেছে। তার জন্য ক্যাপ্টেন হচ্ছে কালামদা, দুই দর্শক চলে এসছে জসিমদা এবং হারিফদা। ঠিক আছে, তো কে জিতবে কি মনে হচ্ছে? কে জিতবে কিভাবে বলবো বল? তাও তো আইডিয়া, এক্সপিরিয়েন্স পাঠানটুলি উইন। আর জসিমদা? যদুপুর। আচ্ছা, দুজনে কন্ট্রোভার্সি লাগছে এখন। ঠিক আছে, তাহলে একটা ঝামেলা হয়ে যাক নাকি? এবং পাঠানটুলির দুই ব্যাটসম্যান আরজলদা এবং চন্দনদা নেমে পড়েছে এখন। ভিডিও করে কি পাবি? হ্যাঁ, খেলার ভিডিও কর, কাজে দেবে। এটা হচ্ছে পরীক্ষা। ঠিক আছে, ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে সবাই বক বক করতে পারে, কিন্তু যখন ক্যামেরা চলে আসে সামনে তখন এরকম মুখ লুকায় সবাই। যেমন দেখতে পাচ্ছ পরীক্ষা এখন লাইভ, এটা লাইভ চলছে। আজকের জেপিএল খেলার ফার্স্ট স্ট্রাইকার আছে আরজলদা এবং বলে আছে মুন্নাদা। তো দেখা যাক প্রথম বল কি হয়। সুন্দর একটি বল, 4। প্রথম বল 4 রান। এই খেলার পাওয়ার প্লে আছে 3 ওভার এবং ব্যাটসম্যান পাওয়ার প্লে আছে 1 ওভার। টোটাল 4 ওভার পাওয়ার প্লে হবে এবং 12 ওভারের মধ্যে অটো পাওয়ার প্লে থাকবে। সেকেন্ড বল দেখা যাক। বল 3 নম্বর বল, মুন্নাদা ব্যাট করছে আরজলদা, দেখা যাক কি হয়। সুন্দর একটি ডিফেন্স। চতুর্থ বল মুন্নাদার হাতে, ব্যাট করছে আরজলদা, সুন্দর একটি ফুল টেস্ট বল কিন্তু নো রান। 5 নম্বর বল করছে মুন্নাদা, ব্যাট করছে আরজলদা, দেখা যাক কি হয়। সুন্দর একটি শটে কিন্তু নট আউট। মুন্নাদার লাস্ট বল প্রথম ওভারের, ব্যাট করছে আরজলদা, দেখা যাক। সুন্দর একটা ডিফেন্স কিন্তু 4 রান। দ্বিতীয় ওভার রানিং, বল করছে টিঙ্কুদা এবং ব্যাট করছে চন্দন। সুন্দর একটা ডিফেন্স, বল ফিল্ডিং এর হাতে। সেকেন্ড বল করছে টিঙ্কুদা এবং ব্যাট করছে আরজলদা, দেখা যাক। সুন্দর একটি শট কিন্তু মিস বল। বল করছে টিঙ্কুদা, ব্যাট করছে আরজলদা, দেখা যাক। সুন্দর একটি শট, 4 রান। 8 নম্বর বল করছে টিঙ্কুদা এবং ব্যাট করছে আরজলদা, দেখা যাক। সুন্দর একটি শট কিন্তু ক্যাচ, দারুণ একটা ক্যাচ, দারুণ দারুণ ক্যাচটি ধরেছে যদুপুরের সাদ্দামদা, দারুণ একটা দুর্দান্ত ক্যাচ। পঞ্চম বল করছে টিঙ্কুদা এবং ব্যাট করছে মুইন্দা, দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি শট কিন্তু মিস ফিল্ডিং। লাস্ট বল টিঙ্কুদার, ব্যাট করছে মুইন্দা, দেখা যাক সে লাস্ট বল কি করতে পারে। সুন্দর একটি শট, বল ফিল্ডিং এর হাতে। পাঠানটুলির 2 ওভার শেষে 14 রান 1 উইকেট হারিয়ে। বল করছে মুন্নাদা, ব্যাট করছে মুইন্দা, দেখা যাক সে কি করতে পারে। সুন্দর একটি শট কিন্তু আপিল করছে আম্পায়ারের কাছে, কিন্তু দেখা যাক আম্পায়ার কি বলছে। আম্পায়ার কোনো রেসপন্স করেনি। দ্বিতীয় বল মুন্নাদা, ব্যাট করছে মুইম, দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি শট, 6 রান। তৃতীয় বল মুন্নাদা, ব্যাট করছে মুইম, দেখা যাক কি করতে পারে। আবার একটি শট মারলো মুইন্দার ব্যাট থেকে, আবার একটি শট দেখতে পেলাম আমরা, 6 রান। 4 নম্বর বল করছে মুন্নাদা এবং ব্যাট করছে আবারও মুইমদা, দেখা যাক কি করতে পারে। আবার একটি শট কিন্তু হলো না, মিস বল। আবারও চতুর্থ বল করছে, দেখা যাক কি করতে মুইমদা। সুন্দর একটি ডিফেন্স। পঞ্চম বল করছে মুন্নাদা এবং ব্যাট করছে আবারও মুইমদা। মুন্নাদার লাস্ট বল করছে মুন্নাদা এবং ব্যাট করছে মুইমদা, আবার একটি শট, দারুণ একটি শট, দারুণ একেবারে 6। এই আবার 3-3টি 6 মেরেছে, 3-3টি। পাঠানটুলি 3 ওভার শেষে 33 রান 1 উইকেট হারিয়ে। আর বল করবে কালামদা। আমরা জানি যদুপুরের কালামদা খুব ভালো খেলে, দেখা যাক আজকে সে কি করে। ব্যাট করছে চন্দনদা, সুন্দর একটা ডিফেন্স, বল মাঠে ফিল্ডিং এর হাতে। দ্বিতীয় বল করছে কালামদা এবং ব্যাট করছে মুইন্দা, দেখা যাক সে কি করতে পারে। সুন্দর একটি 4, নো বল। দ্বিতীয় বল কালামদার হাতে, ব্যাট করছে মুইন্দা, দেখা যাক কি করতে পারে। আবার একটি সেম জায়গাতে সেম 4। তৃতীয় বল কালামদার হাতে, ব্যাট করছে মুইন্দা, সুন্দর একটি শট কিন্তু মিস ব্যাট। চতুর্থ বল করছে কালামদা এবং সুন্দর একটি শট, বল মাঠে
ফিল্ডিং এর হাতে। বল করছে কালামদা এবং ব্যাট করছে চন্দন। দেখা যাক সে কি করে। সুন্দর একটি ডিফেন্স, বল ফিল্ডিং এর হাতে। বল করছে কালামদা এবং ব্যাট করছে আবারও চন্দনদা। দেখা যাক সুন্দর একটি ডিফেন্স, বল একেবারে ফিল্ডিং এর হাতে। দেখা যাক কি করে। সুন্দর ফিল্ডিং। ওভারের সমাপ্তি। পাঠানটুলির দলীয় রান সংখ্যা 4 ওভার শেষে 44, 1 উইকেট হারিয়ে। বল করতে এসেছে টিঙ্কুদা, 5 ওভার রানিং। দেখা যাক ব্যাটসম্যান কি করতে পারে চন্দনদা। সুন্দর একটি শট এবং অফে 4। দ্বিতীয় বল। বল করছে টিঙ্কুদা এবং ব্যাট করছে চন্দনদা। দেখা যাক কি সুন্দরভাবে একটা শট করেছে লেগে, কিন্তু তৃতীয় বল। বল করছে টিঙ্কুদা এবং ব্যাট করছে মুইন্দা। দেখা যাক কি করতে পারে। সুন্দর লেগে শট, কিন্তু আম্পায়ারের ইশারা ওয়াইড বল। বল করছে টিঙ্কুদা, চতুর্থ বল। ব্যাট করছে সুন্দর একটি শট, কিন্তু 4 রান। টিঙ্কুদার পঞ্চম বল এবং ব্যাট করছে মুইন্দা। দেখা যাক সে পঞ্চম বলে কি করতে পারে। সুন্দর একটি শটের ইশারা, কিন্তু মিস বল। টিঙ্কুদার লাস্ট বল এবং ব্যাট করছে মুইন্দা। দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি শটের ইশারায়, কিন্তু 4 রান। টিঙ্কুদার লাস্ট বল এবং ব্যাট করছে মুইন্দা। সুন্দর একটি শটের ইশারা, কিন্তু ফিল্ডিং এর হাতে বল। আলিমের ফার্স্ট বল এবং ব্যাটে আছে মুইন্দা। দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি লেগে 4 রান। সেকেন্ড বল আলিমের হাতে এবং ব্যাট করছে মুইম। সুন্দর কাট। তৃতীয় বল আলিমের এবং ব্যাট করছে মুইম। সুন্দর একটি শট। চতুর্থ বল আলিমের হাতে এবং ব্যাট করছে মুইম। সুন্দর একটি শট, আবার একটি 6। পঞ্চম বল আলিম এবং ব্যাট করছে মুইম। সুন্দর একটি কাটের অপশন এবং দারুণ একটি ক্যাচ হলো। দারুণ সুন্দর একটি ক্যাচ হলো রোহিত। আবারও লাস্ট বল আলিমদার হাতে এবং ব্যাট করছে জামিল। সুন্দর একটি ডিফেন্স, কিন্তু বল এখন ফিল্ডিং এর হাতে। দেখা যাক কি করতে পারে। একটি রান নিয়ে চন্দনকে ব্যাট দিল, কিন্তু ওভারের সমাপ্তি। 4 নম্বর বলার রোহিত এবং ব্যাট করছে জামিরুল। দেখা যাক সুন্দর একটি শট এবং দারুণ বিশাল বড় একটা 6 মেরেছে এবং বাড়িতে পৌঁছে দিয়েছে বল। দ্বিতীয় বলে কি করতে পারে। দ্বিতীয় বল করছে এবং ব্যাট করছে জামিরুল। দেখা যাক আবার আর একটি 6-এর সম্ভাবনা, কিন্তু বল ফিল্ডিং এর হাতে এবং মুন্নাদা আবার একটি ক্যাচ ধরে নিল। এই মুহূর্তে পাঠানটুলির 3টি উইকেট পড়ে গেল জামিরুল। এদিকে দেখা যাচ্ছে বাবরদা তার ব্যাট নিয়ে কিন্তু রেডি হয়ে আছে এবং ব্যাট করছে প্রশান্তদা। দেখা যাক সে প্রথম বল কি করতে পারে তার টিমে। চতুর্থ বল রোহিতদার হাতে এবং ব্যাট করছে আবার প্রশান্তদা। দেখা যাক সে কি করতে পারে। ফুল ডেস বল এবং গাছের আড়ানোর জন্য ফিল্ডিং মিস করে নিল আলিম। আবারও বল করছে রোহিতদা এবং ব্যাট করছে চন্দনদা। দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি শট, সুন্দর বিশাল বড় একটা মাঠের বাইরে বল, একেবারে বাইপাসের রাস্তাতে পড়ে হলো বল। রোহিতদা তার চতুর্থ ওভারে একটি 6 খেয়েছে এবং পঞ্চম বলে দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি আবার একটি দারুণ একটা 4 মারলো। রোহিতদা বল করছে এবং ব্যাটে আছে আবারও চন্দনদা। দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি 6, কিন্তু বল কালামদার হাতে, কিপারের হাতে এবং আবারও পাঠানটুলির একটি উইকেট পড়ে গেল চন্দনদা। এবার দেখতে পাচ্ছি আমাদের পাঠানটুলির চিতা বাবরদা। দেখা যাচ্ছে আজকে তার টিমের জন্য কি করতে পারে। এই মুহূর্তে বাবরদা তার ব্যাট নিয়ে মাঠে যাচ্ছে এবং ফিরছে চন্দনদা। আবারও বল করছে কালামদা এবং ব্যাট করছে প্রশান্তদা। দেখা যায় কি করতে পারে। সুন্দর একটি ডিফেন্স এবং বল কালামদার হাতে। দ্বিতীয় বল কালামদা এবং ব্যাটে আছে প্রশান্তদা। সুন্দর একটি লেগের শট এবং বলটি ক্যাচ ধরেছে দর্শক এবং সে কিন্তু 10 টাকা পাবে। তো আসো তাড়াতাড়ি, আসো এদিকে, আসো তাড়াতাড়ি, তুমি স্টেজে আসো 10 টাকা পাওয়ার জন্য। বল কালামদার এবং ব্যাট করছে আবার প্রশান্তদা। দেখা যাক কি করতে পারে। আবার সুন্দর একটা ডিফেন্স, কিন্তু বল ফিল্ডিং এর হাতে। চতুর্থ বল কালামদার হাতে এবং ব্যাট করছে প্রশান্তদা। দেখা যাক আবার সুন্দর একটা ডিফেন্স, কিন্তু মিস বল। কালামদার পঞ্চম বল এবং ব্যাট করছে আবার প্রশান্তদা। দেখা যাক কি করতে পারে। সুন্দর একটা ডিফেন্স, বল ফিল্ডিং এর হাতে। কালামদার লাস্ট বল এবং ব্যাট করছে আবার প্রশান্তদা। দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি 6-এর সম্ভাবনা, কিন্তু একেবারে 6 পাঠিয়ে দিল, একদম বাড়িতে 6 পাঠিয়ে দিল কালামদাকে। 8 ওভারে দলীয় সংখ্যা পাঠানটুলির 101, 4 উইকেট হারিয়ে এবং বল করছে মুন্নাদা এবং প্রথম বলেই
পাঠানটুলির ক্যাপ্টেন বাবর দা আউট। এই মুহূর্তে ফিরছে বাবর দা, তার 0 রান হারিয়ে। আমরা শুনেছি বাবর দা অনেক সুন্দর খেলে, অনেক ভালো খেলে, বাইরে বাইরে খেলে আসে, কিন্তু আজকে তার টিমের জন্য 0 রান নিয়ে সে মাঠের বাইরে ফিরে আসছে। মুন্না দা তার দ্বিতীয় বল, প্রথম বলে উইকেট নিয়েছে এবং দ্বিতীয় বল এবং রাজেশ আছে তৃতীয় বল এবং বল একেবারে ফিল্ডারের হাতে এবং এই মুহূর্তে গাছে বল লেগেছে। আমরা দেখেছি গাছে বল লেগেছে, তো আমাদের নিয়ম কানুন বলা আছে গাছের পাতায় লাগলে 6 বলে গণ্য করা হবে। তো দেখা যাক কি বলে আম্পায়ার। এই মুহূর্তে আম্পায়ার এই মুহূর্তে আমাদেরকে 6 বলে ঘোষণা করেছে। পাঠানটুলির এটা নট আউট, ওনলি অন 6 রান। বল করছে মুন্না দা এবং ব্যাট করছে আবারও রাজেশ। সে প্রথম বলে 6 মেরেছিল এবং দ্বিতীয় বলে আবার একটি 6 এবং বাড়িতে পাঠিয়ে দিল বল। বল করছে মুন্না দা আবারও, ব্যাট করছে আবারও রাজেশ। দেখা যাক সে তৃতীয় বলে কি করতে পারে এবং সুন্দর একটি মিস বল। আবারও বল করছে মুন্না দা এবং ব্যাট করছে রাজেশ দা। দেখা যাক কি করতে পারে, সুন্দর একটি শটের কিন্তু বল দেখা যাক ফিল্ডিং এর হাতে। বল করছে মুন্না দা এবং ব্যাট করছে প্রশান্ত দা। সুন্দর একটি আউটের আপিল এবং এবার আউটের সিদ্ধান্ত দিয়েছে। আমরা জানি খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার বাপ্পি দা। আমরা দেখেছি গত 2 বছর আগে নতুন যুদ্ধকে পর 1 ওভারে 18 রান করে ফাইনাল ম্যাচে উইন করেছিল। দেখা যাক আজকে সে কি করতে পারে তার টিমের জন্য। দেখা যাক কালামদার প্রথম বল এবং ব্যাট করছে রাজেশ। সুন্দর একটি শট কিন্তু বল ফিল্ডিং এর হাতে। তো বল করছে দ্বিতীয় বল কালামদা এবং ব্যাট করছে আবারও রাজেশ। দেখা যাক কি করতে পারে, সুন্দর একটি 6 একেবারে নিম গাছের গোড়াতে পাঠিয়ে দিল বল রাজেশ দা। কালামদা তৃতীয় বল এবং রাজেশ দা ফের আবার ব্যাট। দেখা যাক সুন্দর একটি লেগে শট, কিন্তু দেখা যাক 4টা বাজাতে পারে কিনা, কিন্তু 4 রান হয়ে গেল। চতুর্থ বল কালামদার এবং ব্যাট করছে আবারও রাজেশ। দেখা যাক কি করতে পারে, সুন্দর একটি শটের কিন্তু প্লেয়ার তার আম্পায়ারের কাছে আপিল করেছে আউটের। তো দেখা যাক আউট বলে গণ্য করেছে আম্পায়ার। বল করছে কালামদা এবং ব্যাট করছে রাসেল। সুন্দর একটি প্রথম বলে প্রথম আউট রাসেল দা। প্রথম বলে প্রথম আউট, তার টিমের জন্য 0 রান করে সে মাঠের বাইরে চলে আসছে। বল করছে কালামদা এবং ব্যাটে আছে সারিফ। দেখা যাক প্রথম বল কি করতে পারে, সুন্দর একটি মিস বল। পাঠানটুলি 10 ওভারে 8 উইকেট হারিয়ে 124 রান 11 ওভার রানিং বল করতে এসেছে আলিম এবং ব্যাট করছে বাপিদা। দেখা যাক সুন্দর একটি শট কিন্তু মিস ফিল্ডিং, 4 রান। আলিমের সেকেন্ড বল এবং ব্যাটে আছে বাপিদা। দেখা যাক কি করতে পারে, সুন্দর একটি শট কিন্তু মিস বল। আলিমের সেকেন্ড বল, ব্যাট করছে বাপিদা। দেখা যাক কি করতে পারে, সুন্দর একটি এয়ার কাট শট, বল সাদ্দামদার হাতে এবং সিঙ্গেল একটি রান নিয়ে বল দিল। আলিমের তৃতীয় বল, ব্যাট করছে সারিফ। দেখা যাক কি করতে পারে, সুন্দর একটি শট এবং বল ফিল্ডিং এর হাতে। চতুর্থ বল আলিম এবং ব্যাটে আছে আবারও সারিফ। দেখা যাক কি করতে পারে, সুন্দর একটি শট এবং 6 রান। পঞ্চম বল আলিমের এবং ব্যাট করছে সারিফ। সুন্দর একটি শট এবং বল ফিল্ডিং এর হাতে। আলিমের লাস্ট বল এবং ব্যাট করছে আবারও সারিফ। দেখা যাক কি করতে পারে, সুন্দর একটি শট কিন্তু বল একেবারে সাদ্দামদার হাতে এবং দারুণভাবে ক্যাচটি ধরেছে। আমরা দেখছিলাম ক্যাচটি ছুটতে কিন্তু ক্যাচটি ধরে পড়েছে। বল করছে টিঙ্কুদা এবং ব্যাটে আছে বাপিদা। দেখা যাক সুন্দর একটি শট এবং বল সাইনের হাতে এবং 4 রান। দ্বিতীয় বল টিঙ্কুদার হাতে এবং ব্যাট করছে বাপিদা। সুন্দর একটি শটের সম্ভাবনা কিন্তু মিস বল। তৃতীয় বল টিঙ্কুদার এবং ব্যাট করছে বাপিদা। সুন্দর একটি শট কিন্তু মিস বল। বল করছে টিঙ্কুদা এবং ব্যাট আছে আবার বাপিদা। দেখা যায় কি করতে পারে, সুন্দর একটি শট কিন্তু 6 রান। সুন্দর একটি শট, আবারও একটি 6 রান। বল করছে টিঙ্কুদা এবং ব্যাট করছে বাপিদা। সুন্দর একটি ডিফেন্স এবং 1টি রান দিয়ে সে এইদিকে 4 রান হয়ে গেল। আমরা দেখলাম 1টি রান এবং 4 রান। আলিম
এবং ব্যাটে আছে বাপিদা। সুন্দর একটি শট, কিন্তু ক্যাচের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সাদ্দামের হাতে এবং মিস ক্যাচ। আমরা আর সুন্দর থ্রো এবং দেখা যাক আউট দেয় কিনা। আম্পায়ারের সিদ্ধান্ত নট আউট। আলিন্দার দ্বিতীয় বল, ব্যাটে আছে হাজি। সুন্দর একটি ক্যাচ মিস। ব্যাট করছে হাজিদা স্ট্রাইকে, দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি শট। চতুর্থ বল আলিন্দার এবং ব্যাট করছে হাজিদা। সুন্দর একটি শট। পঞ্চম বল আলিন্দার এবং স্ট্রাইকে আছে বাপিদা। সুন্দর একটি শট, আবার একটি স্ট্রেটে 6 মেরে দিল বাপিদা। সুন্দর একটি শট মারলো। বল করছে লাস্ট বল আলিন্দার এবং ব্যাটে আছে বাপিদা। সুন্দর একটি আবার ফুলটেস বল, আবার একটি লেগে 6। বল করছে রোহিত দা এবং ব্যাটে আছে স্ট্রাইকে হাজি। দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি শট, আবার একটি লেগে 6। দ্বিতীয় বল রোহিত দা, ব্যাট করছে হাজি। সুন্দর একটি অফ কাটার এবং 4 রান। তৃতীয় বল রোহিত দার এবং ব্যাটে আছে হাজি। দেখা যাক কি করতে পারে। সুন্দর একটি অফ কাটার আবারও, কিন্তু বল ফিল্ডিং এর হাতে। সুন্দর একটি আবারও শট, লেগে 6। আবারও বল করছে এবং ব্যাটে আছে স্ট্রাইকে। সুন্দর একটি আবার 6। সুন্দর একটি আবার একটি 6, একেবারে শিশুর গাছের ঘুরে পাঠিয়ে দিল বল। লাস্ট বল রোহিত দার এবং ব্যাটে আছে হাজি। দেখা যাক, হ্যাট্রিক করে দিল এবার, দারুণ ভাবে হ্যাট্রিক করলো লাস্ট বলে 6 মেরে। ওভারের সমাপ্তি 14 ওভার পাঠানটুলি খেলে 204 রান 9 উইকেট হারিয়ে। তো গাইস, আমার ফাইনালি কিন্তু মোড়ে 4 শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি আর ফার্স্ট ইনিংয়ে সেকেন্ড ইনিং ভিডিও করতে পারছি না। ফার্স্ট ইনিং করে আমি তোমাদেরকে দেখাতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ওই চ্যানেল যদি নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার কমেন্ট্রিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে? তো দেখা যাচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।